এই ভিডিওতে আলোচনা করব HTML এ হেডিং ট্যাগ নিয়ে। তো আমরা একটি ফাইল তৈরি করি heading.html। আচ্ছা, আচ্ছা আমরা হেডিং ট্যাগ বোঝার জন্য আমরা ব্রাউজারে চলে যাব এবং সার্চ দিব নিউজ পেপার ফটো। আমরা যেকোনো একটা নিউজ পেপারের ফটো দেখতে পারি, এটা দেখতে পারি। আচ্ছা দেখেন, এই যে টাইটেলটা এটা একটু মাঝারি সাইজের, এটা একটু বড় সাইজের, তার নিচে একটু ছোট সাইজের এবং এটি একটি সাইজের, এগুলো একটি সাইজের। তো এগুলো কিভাবে লিখবেন? এগুলো ওয়েব পেজে লেখার জন্য আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। তো হেডিং ট্যাগ মূলত ৬ ভাগে ভাগ করা হয়েছে। হেডিং ট্যাগ লেখার জন্য আমরা প্রথমে অ্যাঙ্কর ব্র্যাকেট দিব এবং হেডিং এর এইচ নিব এবং ৬ ভাগের আমরা প্রথম ভাগ লিখতে পারি H1 দিয়ে এবং এটা ইন্ট করব। এটি হলো হেডিং ট্যাগের প্রথম প্রকার, যাকে আমরা H1 বলতে পারি। তো আমরা এর ভিতরে একটা এলিমেন্ট দিই, দা হেডিং ট্যাগ পার্ট 1। আমরা ফাইলটি সেভ করব এবং ব্রাউজারে ভিজিট করব। দেখেন, এখানে H1 ট্যাগটি শো করছে। কিন্তু আমরা এখন যদি সেকেন্ড পার্ট লিখি S2 ট্যাগ, সেকেন্ড পার্ট মানে S2 ট্যাগ। আমরা S2 ট্যাগ লিখি, S2 দিয়ে ট্যাবে ক্লিক করবেন। S2 দা হেডিং ট্যাগ পার্ট 2। এটি হলো হেডিং ট্যাগের দ্বিতীয় নাম্বার, S2 ট্যাগ। আমরা এটি আবার ভিজিট করি আমাদের ওয়েব পেজ, রিলোড দিলাম। দেখেন এইটার থেকে এটি একটু ছোট। এর কারণ কি? আপনি এটি একটু সহজে বুঝতে পারেন। এটি হলো আপনার গার্লফ্রেন্ড, এটি হলো আপনি। কারণ সর্বদা আপনার গার্লফ্রেন্ডের পাওয়ার বেশি থাকে। তো এভাবে আমরা বুঝতে পারি হেডিং ট্যাগের পাওয়ার সম্পর্কে। তো আমরা ক্রম অনুসারে হেডিং ট্যাগের ৬টি প্রকার লিখতে পারি। S3 is heading 3, S4 is heading 4, S5 is heading 5, heading 6 S6 is heading 6। সেভ করে ফাইলটি সেভ করে আমরা ব্রাউজার ভিজিট করব। ব্রাউজারে ভিজিট করলে আমরা দেখতে পারি, আচ্ছা দেখেন, প্রথম H1, H2, S3, S4, S5, S6 দেখেন এক একটা আস্তে আস্তে ছোট হইতেছে। এর কারণ হলো হেডিং ট্যাগের ৬টি সাইজের হয়। তো আমরা বুঝতে পারলাম হেডিং ট্যাগ কয় ভাগে বিভক্ত এবং হেডিং ট্যাগের কাজ। তো আমরা দেখতে পারি হেডিং ট্যাগ নিয়ে একটি রিয়েল প্রজেক্ট। আমরা এই জায়গায় S2 দিলাম। তো আমরা যেকোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি, আর দ্য ডেইলি, দেখেন এটা একটি টাইটেল আছে, আমরা এই টাইটেলটা নিই, কপি এবং টাইটেলে বসাই। এবং আমরা কিছু প্যারাগ্রাফ আনি, একটা ই ট্যাগ দিই, ই ট্যাব
এবং আরেকটা প্যারা নিই। সেভ করে আমরা ব্রাউজার ভিজিট করে ওয়েব পেজটি দেখতে পারি। রিলোড। দেখেন টাইটেল, একটা প্যারাগ্রাফ ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যদি সাইজ টেস্ট ঠিক করি তাহলে অলমোস্ট সিমিলার এটার মতো হবে। শুধু আমরা দেখলাম যে এটি একটি S2 ট্যাগ, S2 ট্যাগ দিলাম, এটি একটি পি ট্যাগ দিলাম। আমরা রিয়েল প্রজেক্টের মাধ্যমে দেখতে পেলাম হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের কাজ। তো এই ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে HTML এর অন্য কোনো ট্যাগ নিয়ে আলোচনা করব।